মাঝে মধ্যে নিজের মতো করে রান্না করতে নিজের খুব বেশি ভালো লাগে। তো আজকে হাতে একটু সময় ছিল, তো ভাবলাম চলো একটু রান্না করি। আর প্রথমে এই যে দেখো মাংসগুলো হচ্ছে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। এখানে মশলার সাথে হচ্ছে একটু বেসনও মাখাতে পারো অথবা ময়দা মাখিয়ে এভাবে করে একটু ভেজে নিয়েছিলাম। এই মাংসের তরকারিটা কিন্তু তোমরা সাদা ভাতের সাথে, তারপর হচ্ছে ফ্রাইড রাইসের সাথে খেতেই পারো, সব কিছুর সাথে মোটামুটি এটা খাওয়া যাবে। তো এটা হচ্ছে আমি আমার মতো করে রান্না করেছিলাম। তো তোমরা স্কিপ না করে একটু দেখার চেষ্টা করবা যদি ভিডিওটা ভালো লাগে। এদিকে হচ্ছে আমি হচ্ছে খুব অল্প পরিমাণে মাংস ভেজে নিয়েছিলাম, যেটা হচ্ছে আমরা খুব কম মানুষের জন্য হচ্ছে আমি একবেলার জন্য রান্না করবো, যার কারণে হচ্ছে এভাবে করে রান্না করছিলাম। এদিকে হচ্ছে আমি প্রথমে পেঁয়াজ দিয়ে নিয়েছি। অনেকে হচ্ছে পেঁয়াজের বেরেস্তাও করে নিতে পারো, কিন্তু আমি ওইভাবে করবো না। পেঁয়াজের মধ্যে হালকা একটু লবণ আর হচ্ছে কয়েকটা টমেটো দিয়ে নিয়েছিলাম। এরপর হচ্ছে তেজপাতা, যেগুলো হচ্ছে সচরাচর দেওয়া হয়। আর পেঁয়াজের সাথে সবসময় লবণটা দিয়ে দেওয়ার চেষ্টা করবা, এতে হচ্ছে কি পেঁয়াজটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। এরপর হচ্ছে আমি একটু মশলা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সবগুলোই কিন্তু আমি একসাথে গরম পানির মধ্যে কিছুক্ষণ দিয়ে রেখেছিলাম। এরপরে যে একসাথে হচ্ছে আমি সবগুলো কষাতে দিয়েছি। আর দিয়ে নিয়েছিলাম একটু সয়া সস। তোমরা চাইলে সস স্কিপও করতে পারো, বাট সস দিলে হচ্ছে তরকারির স্বাদটা আমার একটু বেশি ভালো লাগে। এরপরে দিয়ে নিয়েছিলাম এই যে একটু টমেটো কেচাপ, যেহেতু এটা আমি ফ্রাইড রাইসের সাথে খাবো, তো একটু এভাবে করে রান্না করছিলাম। আর হালকা করে তোমরা পানি দিতে পারো, যেহেতু আমি সবসময় ওই যে ঝোল পছন্দ করি সব খাবারের মধ্যে। তো আমি একটু গরম পানি করে নিয়েছিলাম। আর এই যে মাংসগুলো দিয়ে এখন কষাতে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই রান্নাটা কিন্তু সেদিন বাসার সবাই খুব বেশি পছন্দ করেছিল। আর এটা কিন্তু খেতেও খুব বেশি দারুণ হয়েছিল। তো রান্না শেষে হচ্ছে আমি একটু করে চিনি দিয়ে নিয়েছিলাম আর এই যে গরম মশলা। তো আজকে এতটুকু, তোমরা সবাই ভালো থেকো। তোমাদের সাথে গল্প কিন্তু আমার আগে আরও হবে।